ভালোভাবে আজকে আমরা পুজো দিয়েছি। জয় মা তারা। অবশ্যই বলবে ব্লগটা দেখলে। তো এখন এটা আবার নেক্সট ব্লগ আমি শুরু করছি। তো আমরা তো হোটেলে চলে এসেছি, হোটেলটা একটু পরে দেখাচ্ছি, কারণ এখন আমরা যেই মানে রুমটাতে আছি আমরা অন্য একটা রুম বুক করেছি। তো সেই রুমটা হচ্ছে যে আগে যারা আছে এখন অবধি, তো তারা 12টার সময় সেই রুমটা ছেড়ে দেবে। তো ছেড়ে দিলে আমরা সেই রুমটাতে যাব। এটা এখন এমনি এটা এখন ওই ব্যাগ আরে পত্র রাখার জন্য এই রুমটা আমাদেরকে ওই রিসেপশন থেকেই প্রোভাইড করা হয়েছে। তো ওখানে দাদাই আর পাপা এখন পেমেন্ট করছে, আর এখানে একটু রেস্টারে নেবো আমরা, তারপরে আমরা ওই রুমে গিয়ে তোমাদেরকে ফাইনালি রুম ট্যুরটা দেবো। তো তার আগে একবার এটা ছোট্টখাটো একবার রুম ট্যুরটা দিয়ে রাখি তোমাদেরকে। রুমটা তো ঢুকেই হচ্ছে ফার্স্টই এইরকম হচ্ছে রুমটা। এখানে আছে টিভি, আর এইরকম একটা মানে জানলা দিয়েছে, এখানে আছে আয়না, আর এই হচ্ছে ফল সিলিং করা আছে। আর এখানে আমি দেখাচ্ছি না, নিচে মা আর বনু আছে, অবশ্যই দেখিয়ে দিলাম। আমাদের তো রুম দিয়ে দিয়েছে, তো আমাদের আগে যারা ছিল তারা রুম ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে এসেছি মারে ওই রুমটাতে আছে। তো আসছে, সব লাগেজ আরে গোছানো হয়ে গেছে, নিয়েই আসছে, কিছু কিছু যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে তার আগে তাড়াতাড়ি ঝটপট রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে, কারণ একটু পরে অগোছালো হয়ে যাবে আর দিতে পারবো না। তো তার আগে তোমাদেরকে দিয়ে দিই। তো চলো খুলি। এটা হচ্ছে 201 নম্বর রুম, হোটেল কাজলিকা 2। এই হচ্ছে রুমটা। তো কেমন অবশ্যই বলবে, আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে কিছু কিছু জিনিস তো রাখা আছে লাগেজ আরে, আর এসি চালিয়ে দিয়েছে, আমরা ডবল বেডই নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আছে একটা মিরর, এই তো একটা মিরর আছে, টাটা। আর টিভি চালু করে দিয়েছে, আর ফল সিলিংয়েরও ওপরে কাজ আছে, দেখো দারুণ কিন্তু রুমটা। এখানে একটা বোতল আরে যা কিছু ফোন আরে চার্জ দেওয়া যাবে, প্লাস স্ট্যান্ড করা যাবে কিছু, আর টিভি চালিয়ে দিয়েছে। আর বাথরুমটা এই দিকটাতে আছে, চলো বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুমটা, এটা একটা বেসিন দিয়েছে, আর এই তো পুরো নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে, যা যা বাথরুমে ফেসিলিটি তো সবই প্রোভাইড করা হয়েছে আমাদেরকে। আর এই হচ্ছে দূর থেকে লাগছে ঠিক এই রকম, খুব সুন্দর। আমাদের কেমন লাগলো রুমটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই রুমটার কত ভাড়া নিয়েছে তো সম্পূর্ণটাই আমি পরে একটা অন্য ব্লগে জানাবো। তো কেমন হয়েছে অবশ্যই বলতে আছি। আর এখানে মা, তুমি কিছু বলবে? মায়ের কাছে পুজো দিতে এলাম, মনের ইচ্ছা পূর্ণ করে পুজো দেবো। হ্যাঁ, দাদাই সবাই মিলে আমরা একসাথে তারাপীঠে আসার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই সময় বের করে উঠতে পারছিলাম না। এটা মানে মানে মায়েরই ইচ্ছা, হঠাৎ করে সময় বেরিয়ে গেল, হঠাৎ করে টিকিটও রিজার্ভ হয়ে গেল, টিকিটও কনফার্ম হয়ে গেল, আর আমরা চলে এলাম। সবই মানে মায়ের ইচ্ছা। মায়ের না ইচ্ছা থাকে, মায়ের যদি ইচ্ছা না থাকতো তাহলে আমরা এখানে আসতে কবে থেকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা চেষ্টা করছিলাম, হয় কোনো কারণে বাধা পড়ে যাচ্ছিল, কিন্তু এবারে আমরা মানে মানে এবারে আমরা ঠিক করে রেখেছি, মানে যাবই, যে যেন তেন প্রকারে আমরা আসবোই। তো সবই মায়ের ইচ্ছা, সবই তারা মায়ের ইচ্ছা। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেল, আমরা চলে এলাম। তো তোমরা তো শুনতেই পেলে, আর হঠাৎই প্ল্যান, সেই জন্য ব্লগে আমি তোমাদের সামনে খুব একটা বলছিলাম না। তো একেবারে ভেবেছিলাম সারপ্রাইজটা তোমাদেরকে সেখানে গিয়েই দেবো। তো চলো এরপর আমরা এখন একটা জায়গায় যাব খেতে, কারণ রাত্রে যেহেতু আমরা পুজো দেবো তো সেই জন্য নিরামিষ খাবারই খাবো, তো সেই জন্য যাবো। তো এখানে আমরা এখন এসেছি বাবা ধামের এখানে। তো এখানে এখন একটু ওই দেরি হবে, একটু ওই আধ ঘন্টা বললো, একটু দেরি হবে, তারপরে খাবার এখানে আমাদেরকে সার্ভ করা হবে। তো চলো এখন এই জন্য এখানে দাঁড়িয়ে আছি, কয়েকটা সেলফি আর তুলছি, তো সবই আমি ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে। এই তো দারুণ লাগছে না, পেছনে এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর ওখানে দেখছি গাছ ভর্তি পুরো লেবু হয়েছে। আর এই যে আশ্রমটা দেখছো, এখানে প্রচুর মানে ঠিক দ্বারকা যে নদটা আছে
উল্টো দিকে, মানে তারা মায়ের যে তারা মা সরণি আছে তার অপোজিটে রাস্তাটা ধরেই তোমরা এই বাবাধামে এসে যেতে পারো। এখানে ভালো ভালো মন্দির আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন দুপুর হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া করে এবার হোটেলে যাব, তো তারপরে আর এখানেই আছে ছোট বাবা আর এখানে মন্দির আছে, তো সবই দেখো। সুন্দর গাছপালা লাগানো আছে, তো এখানটাতে এসেছি, বেশ দারুণ কিন্তু লাগছে। ওয়েদারটা এখানটা পুরো ঠান্ডা, কী বলবো, প্রচুর। এখানে মনে হয় এগুলো শাল পাতার গাছ আছে, তো আরও নিম গাছ আরে আছে আদার্স। তারপরে ওইদিকে এনারা আবার ভালো গাছপালা লাগিয়েছে। তো এই তো ঠিক আছে, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ লাগছে না? এখানে বনু দাঁড়িয়ে আছে। আমরা তো এখন খেতে বসে পড়েছি। তো শালপাতার মধ্যে দিয়ে দিয়েছে ভাত, তার সঙ্গে কুঁদরোই আলু ভাজা আর ভেন্ডিও ছিল ওতে মিক্স, তারপর একটা মিক্স সবজি ছিল, তার মধ্যে কাঁঠালের দানা ছিল, কাটোয়া লোটে, তারপরে এই যে এটা ছিল পাট শাকে, একটা সেদ্ধ ছিল, পাট শাক সেদ্ধ, দারুণ ছিল এটা খেতে। তারপর ডাল দিয়েছিল মাছের ঝাল আর আমরা চাটনি, আর দিয়েছিল নারকেল দিয়ে পায়েস। এত সুন্দর খাবার, খুব ভালো। তো দারুণ খাবার দাবার ছিল, তো ভালো। তোমরা অবশ্যই ট্রাই করতেই পারো। এখানে যখনই তারাপীঠে আসবে অবশ্যই জায়গাটা আসবে। তো দারুণ খাবার দাবার, তো খাবার দাবার খুব গরম ছিল। চল, বাবাধামে খাওয়ার একটাই হচ্ছে নিয়ম, মানে প্রথমেই এখানে আগে কুপন কাটতে হবে, মানে যে যত টাকা দিয়ে কাটতে পারে ফ্যামিলি মেম্বার অনুযায়ী। তো আমরা 200 টাকার কুপন কেটেছিলাম, তো কুপন কেটে ব্যাস 1টার সময় থেকে খাবারে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। ঠিক আছে, ভালো খাবার ছিল। একটা সবজি ছিল, তোমাদের দেখালাম, মাছ ছিল, তারপরে চাটনি ছিল, পায়েস ছিল, নারকেল দিয়ে পায়েসটা অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার তারাপীঠে আসলে, অনেক তো রেস্টুরেন্টে খাও, কিন্তু এই রকম জায়গায় খাবে, খুব ভালো লাগবে। ঘরোয়া খাবার খুব ভালো। খাবার দাবার কেমন ছিল? দারুণ। কোনটা বেশি ভালো লেগেছে? হ্যাঁ, সব সবজিটাও ভালো হয়েছে, ডাল, মাছ হয়েছে, মাছও ভালোই, খেয়ে ভালোই পেট ভরলো। হ্যাঁ, আপনারা আসতে পারেন, খুব ভালোই লাগে। আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, মা আসছে। রাস্তা থেকে নেমে এই দিক দিয়ে যেতে হবে আমাদের হোটেলে। আর একটাও রাস্তা আছে, তো সেটা গেলেও হবে, কিন্তু এটা মানে পেছন সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সামনের দিক দিয়ে গেলে 2-3টে ওই হোটেলটারই, যেমন আমরা কাজলিকা নিয়েছি, কাজলিকা একটা এমনি আছে, কাজলিকা 1, কাজলিকা 2, আমরা নিয়েছি কাজলিকা 2। তো সেই জন্য এটা কাছাকাছি আছে এই রাস্তাটা দিয়ে, তো সেই জন্যই আর কি আসা। চলো, এই যে কাজলিকা 2, ওইদিকে একটা আছে, এইটা। তো রুমে আসলাম, তো এখন একটু টানা লম্বা ঘুম দেবো, কারণ বুঝতেই পারছো সারা রাত কারোরই ঘুম হয়নি ঠিকঠাক। তো হ্যাঁ, তো চলো এখন একটু ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে, তারপর থেকে উঠে তাড়াতাড়ি আগে রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আজকে কিন্তু সবাই প্রায় মোটামুটি নতুন জামা পরেছে। আর চলো সবাইকে কেমন লাগছে তোমাদেরকে দেখাই। আর আমার যে এই কুর্তিটা দেখছো, এটা কিন্তু মায়ের, তো মা পরেছিল, আমি তারপর একবার পরলাম। আর চলো তোমাদেরকে দেখাই সবাইকে একবার করে। মাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আজকে মা শাড়ি পরেছে, হ্যাঁ, মন্দির বন্ধ হয়ে যাবে যেহেতু এখন বিপদ তারিণী আরে চলছে সেই কারণে। আর এখানে বনু একবার ঘোর, এই তো ও ফটো তুলতে এখন ব্যস্ত। আর পাপা চলে গেছে পান্ডাদের সাথে কথা বলতে। আর এখানে দাদাইয়ের জন্য আগের দিন যেই জামাটা কেনা হয়েছে, তো সেই জামাটাই আজ পরেছে, তো ভালোই লাগছে। বহু প্রতীক্ষার অবসান, এবার আমরা তারা মাকে দর্শন করে আসি। হ্যাঁ চলো, মন্দিরে দেখা হচ্ছে, আপনার সঙ্গে মন্দিরে দেখা হচ্ছে। আচ্ছা। তো চলো তাড়াতাড়ি যাই, এখন এই ঘড়ি কাটায় 4:45টার মতো বাজে। কটা বাজে? 4:45। চলো। মালা দেবো।
আমরা তো প্রায় চলেই এসেছি। আমরা যেই দোকান থেকে প্রত্যেক বছর ডালা আরে কেনা হয়, তো সেখানেই, তো পুরো মন্দিরের পাশে, তারা মায়ের মন্দিরের পুরো পাশে থেকেই আমরা নিই, সিঁড়ির মুখে ওঠার পাশে নিয়েছি। চলো, এই তো নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির সবাই মিলে একসঙ্গে তারা মাকে মন ভরে পুজো দেবো। তো এই তো পাপা প্রথমে নিয়েছে। চলো, কত দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম মাকে কবে দেখব, তো ফাইনালি আজকে এবার দেখতে পাবো। তো ভেতরে তো এখন অনেক নিয়ম শুরু হয়েছে, ক্যামেরা অ্যালাউ নেই, তো ফোন জমা দিয়ে যেতে হয়। তো সেই জন্য ফোনে আমি ক্যামেরা করতে পারছি না, কিন্তু বেরিয়ে এসে ভালো করে তোমাদেরকে মন্দির চত্বরটা অবশ্যই ঘোরাবো। তো তার আগেও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো, মা আজকে পুজো দেবে বলেই লাল পাড় সাদা শাড়ি পরেছে। আর চলো, খুব ভালো লাগছে, কত দিন পর আসলাম আবার সেই মন্দিরে। অনেক কিছু নিয়ম পাল্টেওছে, আর মন্দিরটাও বেশ আবার নতুনভাবে রেনোভেট হচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো। হচ্ছে মায়ের ঘাট, তো কি সুন্দর লাগছে, জলটা পুরো স্বচ্ছ। চলো, এবার লাইনে দাঁড়াবো। আর আজকে প্রচণ্ড ভিড় হবে, তো আমরা তাই তাড়াতাড়ি এসে আগে পুজোর লাইনটা দিয়ে দিলাম। তো আমাদের পর প্রচুর লোক লাইন দিয়েছে। তো এবার আমি ফোন জমা দিয়ে দেবো, তো ফোনটা রেখে দিই, তো বেরিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমরা আগে এখানে এবারে নতুন নিয়ম আছে যে এই বছরে এখানে ফোন জমা দিয়ে তারপরে মায়ের মন্দিরে পুজো দেওয়া যায়, সেই কারণে ফোন আরে জমা দিয়ে দিই। তো বেরিয়ে এসে ওদের সঙ্গে কথা বলছি। তবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমরা বাবার মাথায় জল ঢাললাম, শিব ঠাকুরের মাথায়, তারপরে আসছি। তারাপীঠ মন্দিরে এখানে সব কাজ হচ্ছে, এগুলো সব আবার নতুন করে হচ্ছে। আবার যখন আসবো পরে তখন আবার দেখতে পাবো। আজকে কিন্তু ভীষণ ভিড় আছে। চলো, খুব ভালোভাবে আজকে আমরা পুজো দিয়েছি। জয় মা তারা। এখানে মায়ের আর বাবার একটু সেলফি তোলা হচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে ওই ভিডিওটা একটু শেয়ার করি। তো দারুণ লাগছে, বাবাও আজকে পাঞ্জাবি পরেছে। আর চলো, তোমরা পুরো ব্লগটা দেখো। তো আজকে খুব ভালোভাবে আমাদের পুজো হয়েছে, পুজো দর্শন হয়েছে, দারুণ পুজো হয়েছে আজকে, ভালোভাবে দর্শন করেছি। তো এখন আমরা এবার শ্মশানের দিকে যাচ্ছি, ওখানেও একটু থাকবো, তারপরে মোমবাতি জ্বালানোর জন্য আমরা এখন চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানের কাছে। আর এখানেও ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবো, তো বামদেবের কাছে, তারপরে একটু ঘুরে দেখব। তো চলো, পুরো ব্লগটা দেখো।
প্রকৃতি